আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা মুসলমান হিসাবে ইসলামের ইতিহাস জানাটা অত্যন্ত জরুরি। তাই আজকে জানার চেষ্টা করব শিয়া কি, শিয়া কারা, ইসলামে কিভাবে শিয়ার আবির্ভাব হলো। আসুন জানার চেষ্টা করি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তোমার মধ্যে নবী ঈসার সাথে একটা সাদৃশ্য রয়েছে। ইয়াহুদিরা ঈসা নবীর সাথে এমন শত্রুতা করেছে যে তার মায়ের উপর ব্যভিচারের অপবাদ দিল। আবার খ্রিস্টানরা তাকে এত ভালোবেসেছে যে তারা তাকে এমন মর্যাদা দিল তিনি যার অধিকারী নন। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বিষয়ে দু ধরনের মানুষ ধ্বংস হবে। এক, আমার মহব্বতে সীমা লঙ্ঘনকারী দল, যারা এমন বৈশিষ্ট্য বর্ণনা করে আমার প্রশংসা বাড়াবাড়ি করবে যা আমার মধ্যে নেই। দুই, আমার সাথে শত্রুতা পোষণকারী দল, যারা আমার শত্রুতার কারণে আমার ওপর অপবাদ আরোপ করবে। উল্লেখ্য, শিয়াদের মাশহুর কিতাব নাজহুল বালাগাহ মিশরের ছাপা প্রথম খণ্ড 261 পৃষ্ঠায় আলী রাদিয়াল্লাহু আনহু এর এই বর্ণনাটি বর্ণিত আছে। ভবিষ্যৎবাণী এবং বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আলী রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছিলেন তার বহিঃপ্রকাশ আলী রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত আমলেই ঘটেছিল। খাওয়ারিজ নামক একটি গোমরাহ দল আলী রাদিয়াল্লাহু আনহু এর শত্রুতায় এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তারা তাকে কাফির ও ওয়াজিবুল কাতল বলে ফতোয়া দিল এবং শেষ পর্যন্ত 40 হিজরিতে তাদেরই এক হতভাগা আব্দুর রহমান ইবনে মুজলিম তাকে শহীদ করেছিল। ঠিক এর বিপরীত এক শ্রেণীর মানুষ আলী রাদিয়াল্লাহু আনহু এর মহব্বতে সীমা লঙ্ঘন করেছিল। এরা হলো শিয়া। শিয়া মানে দল, অর্থাৎ আলীর অন্ধভক্ত। এই শিয়া সম্প্রদায়ের মানুষেরা ছিল ভিন্ন মতের। তারা কেউ বলতো আলী খোদা। এরা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রভুত্বের মর্যাদা দিল, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার কেউ বলল আল্লাহ প্রকৃতপক্ষে আলীকে নবী ও রাসূল করতে চেয়েছিলেন আর জিবরাইলকে ওহী দিয়ে আলীর কাছেই প্রেরণ করেছিলেন, কিন্তু জিবরাইল ওহী নিয়ে ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে গিয়েছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার কেউ বলল আলী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি, অর্থাৎ নবীজির পর আলী হলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ইমাম ও খলিফা, বিশ্ব আমির। তিনি নবীজির মত মাসুম ও অনুসারীও। তিনি মর্যাদায় অনন্য নবী রাসূলদের চেয়েও এগিয়ে। তিনি গায়েবের সংবাদ জানেন, সৃষ্টিজগৎ নিয়ন্ত্রণ করেন ও প্রভৃতি, নাউজুবিল্লাহ মিন জালিক। ইসলামে শিয়াদের সূচনা। ইবনে জারির তাবরি লিখিত তারিখুল উমামাম, ইবনে কাসিরের লিখিত আল বিয়াদাহ, শারস্তানি সংকলিত আল মিলাল প্রভৃতি আরবি ইতিহাস গ্রন্থ দ্বারা শিয়া সম্প্রদায়ের জন্ম ইতিহাস সম্পর্কে যা বোঝা যায় তার সারকথা এরূপ: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরব উপদ্বীপের প্রায় সর্বস্ত ইসলামের দখলে এসে গিয়েছিল এবং উপদ্বীপে ইসলাম ও মুসলিমদের বিপরীত মুশরিক কিংবা ইয়াহুদি খ্রিস্টানদের কোনো শক্তিই ছিল না। তারপর প্রথম খলিফার যুগে প্রায় 2.25 বছরের পরিস্থিতি আরও সুদীর্ঘ হলে উপদ্বীপের বাইরে ইসলামের সম্প্রসারণ আরম্ভ হয়েছিল। অতঃপর দ্বিতীয় খলিফার যুগে 10 বছর 6 মাসে ইসলামের দাওয়াত ধারাবাহিক বিজয়ের গতিবেগে তৎকালীন বিশ্বের 2 সুপ্রিম পাওয়ার রোম এবং পারস্যের বেশিরভাগ
অধিগৃহীত এলাকা ইসলামের দখলে চলে এসেছিল। তারপর তৃতীয় খলিফার যুগে 12 বছরে ইসলামের দাওয়াত ও বিজয়ের ধারাবাহিকতা প্রায় পূর্ব অব্যাহত ছিল। দ্বিতীয় ও তৃতীয় খলিফার আমলে বিভিন্ন দেশে বিভিন্ন জাতির অগণিত মানুষ নিজের পুরাতন ধর্ম ছেড়ে ইসলামে দীক্ষিত হতে শুরু করে। এরা সকলে ইসলামকে সত্য ধর্ম জেনে মুক্তি লাভের উদ্দেশ্যে খাঁটি মনে ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু এদের মধ্যে কিছু মানুষ এমনও ছিল যারা ইসলাম ও মুসলিম জাতির ক্ষতি করার উদ্দেশ্যে মুনাফিক রূপে মুসলিম কালেমা পরে মুসলিমদের সাথে সামিল হয়েছিল। এদেরই অন্যতম মুনাফিক শিয়া সম্প্রদায়ের সূচনাকারী আবদুল্লাহ ইবনে সাবা। শিয়া সম্প্রদায়ের প্রত্যাবর্তক আবদুল্লাহ ইবনে সাবা, সে ছিল ইয়ামেনের একজন ইয়াহুদি আলিম। তৃতীয় খলিফার আমলে মদিনায় এসে স্বয়ং ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। সে মদিনায় সামান্য কিছুদিন অবস্থান করার পর উপলব্ধি করেছিল যে মদিনা মুনাওয়ারা বিশিষ্ট সাহাবা ও তাবেঈনদের কেন্দ্রভূমি। ওখানে থেকে মুসলিমদের নাশকতার আন্দোলন চালানো মুশকিল, তাই মদিনা থেকে বাসারা ও তারপর সিরিয়া হয়ে পরিশেষে মিশরে যে আড্ডা গেড়েছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, আবদুল্লাহ ইবনে সাবা মিশরের মুসলিমদের মাঝে সর্বপ্রথম এই কুমন্ত্রা ছড়িয়ে দিয়েছিল যে আমি ওই সকল মুসলিমদের উপর আশ্বাসজনিত যারা ঈসা নবীর এই দুনিয়াতে পুনরায় আগমনের বিশ্বাস রাখে। কিন্তু সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পুনরায় আগমন আকীদা রাখে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা নবীর চেয়ে অনেক বড়। এতএব নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় দুনিয়াতে আসবেন। বলা বাহুল্য একদল জাহেল ও অপরিপক্ষ মানুষ ইবনে সাবার এই কুমন্ত্রণায় ঈমান হারিয়েছিল। ইবনে সাবার মূল শয়তানি। আবদুল্লাহ ইবনে সাবা পরিবেশ অনুকূল দেখে এবার নবীজি জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে শয়তানি শুরু করে দিল। সে হযরত আলীর প্রতি অসীম ভক্তি ভালোবাসা প্রকাশ করে তার বিষয়ে বিভিন্ন রকমের আজগুবি মুজিজা শুনিয়ে মানুষকে বলল, প্রত্যেক নবীর একজন ওসি থাকেন, নবীর পরেই তিনিই হন খলিফা। মুসা নবীর তাওরাত শরীফে লেখা আছে আলী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসি। অতএব নবীজির ইন্তেকালের পর খিলাফতের হকদার ছিলেন আলী। মানুষরা তাকে মরহুম করে আবু বকর, ওমর, তারপর ওসমানকে সেই খিলাফত দিয়েছে, অথচ এরা কেউই খলিফার যোগ্য নন। আর বর্তমান ওসমান ও তার সহযোগী এই গৃহীত কর্মকাণ্ড করে চলছেন। অতএব এর প্রতিরোধ করা আমাদের ফরজ। বলা বাহুল্য মিশর ও পার্শ্ববর্তী এলাকার একদল জাহেল ও ফিতনাবাজ মানুষ ইবনে সাবার এই কুমন্ত্রণায় চরম পর্যায়ে ওসমান বিদ্বেষী হয়ে উঠল। এমনকি এই সাবাই দল পরিকল্পিতভাবে মদিনায় ওসমান রাদিয়াল্লাহু আনহু এর ঘর ঘেরাও করে 35 হিজরি 18 যুলহিজ্জাত শুক্রবারে তাকে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে সাবার পরিণাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের দিন আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা নিযুক্ত হলেন। তারপর উম্মতের এই শাহাদাতকে কেন্দ্র করে দুদলে বিভক্ত হয়ে গেল। ঘটে গেল উষ্ঠ যুদ্ধ ও সাফিন যুদ্ধ। উভয় যুদ্ধে আবদুল্লাহ ইবনে সাবা সদল বলে আলী রাদিয়াল্লাহু আনহুর দলভুক্ত ছিল। এই সুযোগে সে সৈন্য দলের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত আকীদা প্রচার করতে থাকে। পরিশেষে আলী রাদিয়াল্লাহু তাকে হত্যা করে পুড়িয়ে দিয়েছিলেন। শিয়াদের রিজাল কুশি নামক রিজাল শাস্ত্রের কিতাবে জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বিভিন্ন বর্ণনা দ্বারা প্রতিভাত হয় ইবনে সাবা রাদিয়াল্লাহু আনহু প্রভু
হওয়ার আকীদা পোষণ করত এবং মানুষদেরকে এর দাওয়াত দিত। আলী রাদিয়াল্লাহু আনহু এ কথা জানতে পেরে তাকে আগুনে পুড়িয়ে খতম করেছিলেন। আল্লামা ইবনে তাইমাহ রাদিয়াল্লাহু আনহু মিনহাজুস সুন্নাহ কিতাবে প্রথম খণ্ডে 7 নং পৃষ্ঠায় একথা লিপিবদ্ধ করেছেন। উল্লেখ্য, আলী রাদিয়াল্লাহু আনহু যদিও আবদুল্লাহ ইবনে সাবাকে হত্যা করে পুড়িয়ে বিলুপ্ত করে দিয়েছিলেন, কিন্তু এর কারণে ইবনে সাবার লালিত গুমরাহ দল বিলুপ্ত হয়নি। বর্তমান যুগে শিয়া সম্প্রদায় সাবেঈ দলের উত্তরসূরি। শিয়াদের সাথে বিবাহ বন্ধন। শিয়াদের বিভিন্ন ফিকরা আছে, ততমধ্যে যারা কাফির তাদের সাথে বিবাহ করা হারাম, যারা ফাসিক তাদের মাকরুহ তারমিহ। ফতোয়া স্বামী 2য় খণ্ড 398 পৃষ্ঠায় লেখা আছে যে শিয়া আলীর খোদা হওয়ার আকীদা রাখে, কিংবা জিব্রাইল ভুল করে আলীর জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নিয়ে গেছেন বলে বিশ্বাস রাখে, কিংবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাহাবী হওয়া অস্বীকার করে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ব্যভিচারের অপবাদ দেয়। এরূপ শিয়া কাফির। আর যে শিয়া আলী, আবু বকর, ওসমান, ওমর এর উপর প্রাধান্য দেয় কিংবা সাহাবাদের গালিগালাজ করে, এরূপ শিয়া ফাসিক। শ্রোতা মণ্ডলী, শিয়াদের সংক্ষিপ্ত ইতিহাস আজ এ পর্যন্তই। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি করার উদ্দেশ্য ইতিহাস জানার জন্য। আমি অন্য একটি বই পড়ে পড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। যদি এই আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।